সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 6:21 আর একটু আগেই বেরোয়া দরকার ছিল, আমরা একটু লেট করে বেরোচ্ছি কেননা আমরা হচ্ছে এরা উঠতেই চায় না। আমি সকাল থেকে উঠে দেখে যাচ্ছি যে উঠো যাবো একটা যাই হোক চলো এই সকালের ড্রাইভে তোমাদেরকে ওয়েলকাম। আমরা যাচ্ছি এখন একটু এক জায়গায় একটু ব্রেকফাস্ট করতে সবাই মিলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের একটা নতুন ভিডিওতে আবার তোমাদেরকে ওয়েলকাম। যাই হোক এখন আমরা সকাল সকাল চলে যাচ্ছি একটু শিলিগুড়ি ভ্রমণ করতে। শিলিগুড়ি ভ্রমণ আর হবে না। শিলিগুড়ি ভ্রমণ হবে না কেন? কেন কাজ আছে, বাড়িতে আসতে হবে না? তোমরা কি খালি ওই পার্টিকুলার একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছ? যাই হোক চলো আমাদের সাথে, চলো দেখাবো আমরা কি কি করি না করি। তুমি কিছু বলো। জি ওয়াগনটা অ্যাক্সিডেন্ট করছে, এইচপি নাম্বার দেখলাম আমি। ওয়াও, তোমার হচ্ছে ডেলি তো এই রাস্তা দিয়েই যাই, তাও আবার এই রাস্তাতেই দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে লাইটিং গুলো না, মনের আনন্দ দেখতে সুন্দর, মনের মধ্যে একটা বাজনা বাজে সবার। আমাদের তো এইটাই বাঙালিদের আমাদের শ্রেষ্ঠ উৎসব বলে কথা না, আমাদের মনে তো সবার মনে গান গাচ্ছে। এই যে সকালবেলা চলে আসছি এখন নেতাজি কেবিনে। এখানে এখন আমাদের ব্রেকফাস্টটা করে নিব। সবাই কি এক্সাইটেড? হ্যাঁ, তুমি এক্সাইটেড? যাই হোক চলো যাওয়া যাক, ব্রেকফাস্টটা করে নিই। এটা মার্কেট এরিয়া, একটু পরে তো লেগে যাবে জাম, তখন হ্যাঁ বেরো। তো দিবাকর, আজকে ব্রেকফাস্টটা তোমার কেমন হলো? অনেক ভালো। ওরা তো কেউ ইন্টারেস্টেড না, সবাই মোবাইল নিয়েই ব্যস্ত। সকালবেলা যে আমি ঘুরাইতে নিয়ে আসছি আমার কোনো দাম নাই। আমাদের ফিনিশ। হ্যাঁ চাটা এটা এই ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো ওদের খুব একটা বেশি ভালো লাগে নাই বলে চাটা, আমার ভালোই লাগে। আর দিবাকরের মা কোথায় গেল? কোন দিকে? এই যে ফুলের মালা, ও ওই পাশে গেছে। এই এখানে এই যে ফুলের মালা কিনতেছে পূজা দেওয়ার জন্য। তো সবই ভালো লাগে না দিবাকর? ম্যাডাম বলেন আপনার কি বলতে চাচ্ছি? ডিম সিদ্ধ তো সব সময় ভালোই লাগে, সিদ্ধ ওটার মধ্যে আর কোনো ইসে নেই যে এটা টেস্ট নাই অমুক তমুক।
এরকম চা আমরা বাড়িতে খাই না। তো না অরিজিনাল চায়ের যে ইসেটা এইটাই, কিন্তু আমার জন্য ওইভাবে চাটা তোমরা বাড়িতে বানাও। ওইটা এবার আমাদের খাই অভ্যস্ত আমরা খাই শুধু দুধ দিয়ে চা, কিন্তু অ্যাকচুয়ালি ওইভাবে চাটা খাওয়া মানে একটু আর কি টেস্ট লাগে আর কি সবই ক্ষতি, টেস্ট তো লাগে। ওইটাই যদি সচরাচর আমি খাই, তুমি তো সব দিনই খাও, আমার ওই চাটাই ভালো লাগে, আমার এই চাটা ভালো লাগে, সব ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক, ওদেরকে একটা নতুন এক্সপিরিয়েন্স করানোর জন্য আমি এখানে নিয়ে আসছিলাম। আমি তো এখানে আর এর আগেও এসে 2-3 বার খাইয়ে গেছি। তো ওদেরকে ভাবলাম যে আজকে সকালবেলা একটু অন্য রকম করে সকালটা ওদের শুরু করার জন্য। তো চেষ্টা করছি, জানি না পারছি কিনা। পারছি নাকি একটু? হ্যাঁ হ্যাঁ, সে ধুলু এখনো চেষ্টা করলে ঘুমাই যেতে পারবো। তো এখন তো ধুলু বাড়িতে যায়, মনে হচ্ছে নিদ্রায় আবার চলে যাবে। নিদ্রা সজ্জায় যাবে না? তুমি যাবে না? যাবে না, ঠিক আছে, পারবে না। হ্যাঁ, যাইতে পারবে না, যেতে পারবে না। যাই হোক, ওরা যেখানে যাবে যাবে। আমি তো একটু আমার কাজ আছে, সেই কাজগুলো করবো। ভিডিও এডিটিং এর কাজ আছে, সেগুলো করতে হবে। ভিডিওটা রেডি করতে হবে। কালকে সারাদিন যে ভিডিওটা আমি শুট করছি সেই ভিডিওটা আমার এডিট হয়ে গেছে, একটু বাকি আছে। ওটা করে ফাইনাল করে থাম্বনেল বানায় আপলোড করে দিতে হবে। বাস, তাহলে আমার কাজ আজকের কমপ্লিট। তো আবার সারাদিন কাজ চলবে, ভিডিও এডিটিং করা প্লাস হচ্ছে আমার যেটা নর্মাল কাজ থাকে সেটা হবে। যাই হোক, চলো এখন বাড়িতে যাওয়া যাক, কেননা সত্যি ওইগুলা দেখে আমি দেখছি। আমি বলছি কি, তাহলে এই গাড়িটা কিনে দিই, কত দাম রে? বলে কি 50,000। আমি বলি বাবা রে, তাহলে আমি এই ভিডিও দেখবো না, সরা 50,000 একটা তো 90 লাখ 4,000। 90 লাখ 90 লাখ না, মানে 90 কিসে কি বলে, এটা ঘুরাই নিয়ে যাই। চলো আবার সেই এদিকে ঘুরলে কেন? ওই দিক থেকে তো এখন আমরা বাড়িতে চলে আসছি। এখন আবার বাড়িতে যাব। বাড়িতে গিয়ে ঘন্টার মা করবে ওদের কাজ, আমি চলে যাব। খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া তো করে নিছি, স্নান করবো, চলে যাবো দোকানে। এখন সবাই সকালে ব্রেকফাস্ট করে চলে আসছে। এই যে গাড়ি ঢুকাই দিলাম। যাই হোক, চলো দিবাকর, এখন ঘরে যাও। ব্রেকফাস্ট করে এখন চলে আসছি বাড়িতে। খুব গরম লাগছে না? এত সকালবেলায় খুব গরম লাগছিল না? সেই রোদ উঠছে সকালবেলায়। এখন 8টা বাজে, আমরা তো গেছিলাম 6টার দিকে। সকালবেলায় মানে খুব গরম লাগছিল। যাই হোক, স্নান টান করে রেডি হয়নি, কেন দোকানেও যাইতে হবে। দিবাকরের শুরু হয়ে গেছে বাড়িতে। আর এখন খুশি মনে হয় সেখানে গুদ্দা গুদ্দি করছে, আর চারটা বরফ নিজে নিজেই খাই নিছে পুরা। আর এখন কি বলছে, এরোপ্লেন বানাইতে, এরোপ্লেন বানাই দিছি। তোমার মাসি কিছু বলো তো? আর জানো কুসুম এখন 4টা বরফ খাইলো। আমাদের ড্রাগন গাছ, আর এখানে মানি না গোল্ডেন প্লান্ট। যদি ছেড়ে দিই তাহলে আবার রিটার্ন চলে আসবে। ও না, রিটার্ন আসবে না। তো এখন আমি খাইতে বসে গেছি। দিবাকর, তুই কখন খাবি? এখনই খাবে। তো আমি খাইতে বসে গেছি। আজকে হচ্ছে মাছ, ভাত আর আলু ভাজা কথা বলছি। মানে ওটা আমাদের বাড়িতে ডেলি থাকে না দিবাকর? আমাদের বাড়িতে আলু ভাজা ডেলি। দুর্দান্ত। আজকে বাবা একটু মাংস আনছে, খাসির মাংস, এরকম মটন,
এমনি আরে দেখো কাটাকাটি হচ্ছে আর এখানে ভাতও বসে দিচ্ছে আমি এখানে কি এর উপরে মানে কাগজ কাইটে ওটা দিই আরে তো পুরা জলাই দিছি না এর সামনে সেটা আর এখানে দেখো বাবা বাবা বলো বাবা এই যে ইন্ডিয়া বাংলাদেশ খেলা হচ্ছে কে জিতবে ইন্ডিয়া 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 বলো আর বলতেছিলাম যে আমি এখন খেলবো খেলা খেলা ও তো খুব গুড বয় আছে গুড বয়টা খালি আমাকে একটা খালি পুচ্ছি দিয়ে না দেয় আমার তো খুব খারাপ লাগে খেলে আমাকে খালি পুচ্ছি দিয়ে দেয় তো আমার খুব খিদা পেয়ে গেছে তো আমার খুব খিদে পাইছে হ্যাঁ আমার খিদে পাইছে খিদা পেয়েছে সিধা হয়ে থাক রাত্রে ডিনার হচ্ছে আমার তো খুব খিদা পেয়ে গেছে এখনো হয় নাই আর কতক্ষণ লাগবে এই ঝোলটা রাত্রে ডিনারটা করে নিই রাত্রে খুব খিদা পেয়ে গেছে ওল সিদ্ধ আলু ভাজা ভাত আর খাসির মাংস স্পেশাল চলে আসছে আমাদের গরম গরম লাল লাল ঝাল ঝাল খাসির মাংস বন্ধুরা আজকে এখানে শেষ ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর গুড নাইট